আরিফ থাকেন ঢাকার কাছাকাছি একটি আধা শহুরে এলাকায়। ফ্ল্যাট বাড়ি, গাড়ির শব্দ, রাতে আলো, সব মিলিয়ে এমন একটা জায়গা যেখানে ভূতের গল্প বিশ্বাস করার মতো মানুষ কম। আরিফ নিজেও এসব কিছুতে বিশ্বাস করতেন না। তার বাসায় আমি সবকিছুর লজিক খুঁজতাম। অলৌকিক শব্দটা আমার কাছে হাস্যকর ছিল। সবকিছু বদলে যায় 2022 সালের একটি সাধারণ রাত থেকে। সেদিন রাত 12:45। আরিফ ঘুমাতে যাচ্ছিল। হঠাৎ তার ফোনে একটা কল আসে। নাম্বারটা অচেনা, সে গুরুত্ব দেয়নি। ভাবলো ভুল নাম্বার। ঠিক 5 মিনিট পর আবারও কল, এবারও একই নাম্বার। আরিফ কল ধরেনি, কিন্তু কলটা কেটে যাওয়ার পর তার ফোনে একটা ভয়েস মেইল আসে। আরিফ অবাক হয়, কারণ সে জানতো সে কখনো ভয়েস মেল চালু করেনি। সে প্লে করলো। ওপাশে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ, ঠিক যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। আরিফ ফোনটা টেবিলে রেখে দেয়, নিজেকে বোঝাতে চায় ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু সেদিন ঘুম আর আসে না। রাত প্রায় 2টা। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। লেখা ছিল, তুমি দরজা বন্ধ করেছো না কেন? আরিফ চমকে উঠে ঘরের দরজার দিকে তাকায়। দরজাটা ভেতর থেকে লক করা। সে বারান্দায় যায়, নিচে তাকিয়ে দেখে সব স্বাভাবিক, কেউ নেই। সে আবার ফোনটা নেয়। মেসেজের নাম্বারটা দেখে তার বুক কেঁপে ওঠে, কারণ নাম্বারটা তার নিজের, ঠিক তার নিজের ফোন নাম্বার। আরিফ নিজেকে বোঝাতে থাকে হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা। ঠিক তখনই আরেকটা ভয়েস মেল আসে। এবার শুধু নিঃশ্বাস না, একটা ধীর ফিসফিসে গলা বলে, আমি ভিতরেই আছি। এ কথাটা শোনার পর আরিফ নড়তে পারেনি। সে লিখেছে, ওই মুহূর্তে আমি বুঝেছিলাম ভয় মানে শুধু অন্ধকার কিছু না, ভয় কখনো কখনো খুব পরিচিত হয়। পরের কয়েকদিন আরিফের সাথে আরো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে তার ফোনে নিজের নাম্বার থেকে কল আসে। কল ধরলে কেউ কথা বলে না, শুধু নিঃশ্বাস, কখনো তার নিজের গলার মতো। একটা কণ্ঠ বলে, ঘুমাও না কেন আরিফ? আরিফ রাতে লাইট জ্বালিয়ে ঘুমাতে শুরু করে, কিন্তু এক রাতে লাইট জ্বালানো থাকা অবস্থাতেও সে টের পায় কেউ যেন ঘরের ভেতরে হাঁটছে। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ সে দেখে আয়নায় তার পেছনে আরেকজন দাঁড়িয়ে। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু আয়নায় ছবিটা তখনও আছে। ধীরে ধীরে আরিফ বুঝতে পারে এই ঘটনাগুলো তার ফোনের সাথে জড়িত। এক রাতে সে সাহস করে নিজের নাম্বারে কল দেয়। কলটা ধরা হয়। ওপাশে তার নিজের কণ্ঠ একদম নিখুঁত ভাবে বলে, এখন বুঝছো? এরপর আরেক ফোনটা ছুঁড়ে ফেলে। পরদিন সে একজন টেকনিশিয়ানের কাছে যায়, ফোন চেক করা হয়, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায় না। টেকনিশিয়ান শুধু একটাই কথা বলে, ভাই, এই নাম্বার থেকে আপনিই কল দিচ্ছেন। সেদিন রাতে আরিফ ফোন বন্ধ করে ঘুমাতে যায়। রাত 3টার দিকে তার ঘুম ভেঙে যায়।